বন্ধুরা, আমরা হামেশাই রাস্তাঘাটে চলতে বা বাড়িতে নিয়ে এসে স্ন্যাক্স নিয়ে আসি, ইনস্ট্যান্ট রেডিমেড স্ন্যাক্সগুলো। কিন্তু ভিতরে যে স্টাফিংটা থাকে না চিকেনের, ওটা আমার খুব একটা পছন্দ হয় না। ওটা নিয়ে সবসময় ডাউটে থাকি, কী কোয়ালিটির চিকেন থাকে, কী ইউজ করা হয়, আমার ভালো লাগে না। তাই মাঝে মাঝে ভাবি আমি নিজেই বানাবো। তো আজকে তাই জন্য প্রস্তুত হয়ে গেছি, নিজে বাড়িতে বানাবো। চিকেনের পেস্ট, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, আর আটা ময়দা, শুধু ময়দারও করতে পারো। আমি আটা আর ময়দা দুটো মিক্সড করে মেখে নিয়েছি, তোমরা শুধু ময়দারও করতে পারো। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে ওই পেঁয়াজ কুচি, চিকেনের পেস্ট, আদার পেস্ট, লঙ্কা, নুন সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালো করে একটা স্টাফিংয়ের জন্য জিনিসটা ভালো করে ভাজা ভাজা করে ফ্রাই করে একটু কষা কষা টাইপের করে নেবো। জল কিন্তু দেবো না, পুরোটাই কিন্তু ফ্রাই করে করব। আসলে না, আমার সবসময় ওই চিকেনটা যেটা দেয় না, ওটা নিয়ে আমার একদম পছন্দ হয় না। বারবারই খেতে যাই, হয়তো খাই না বলবো না, মাঝে মধ্যে হয়তো রাস্তায় পত্রটি কিনে খাই বা নিয়ে আসি, কিন্তু যখনই মুখে দিই তখনই মনে হয় কী চিকেন দিয়েছে, এটা কি আদৌ চিকেন, কতদিনের পুরনো চিকেন দিয়েছে। এই ডাউট থেকেই না আজকের রেসিপিটা ট্রাই করা। আমি কোনো দিন স্যাটিসফাই হই না। হয়তো কিছু একটা ইনগ্রেডিয়েন্ট বা মশলা দেয় যেটার জন্য হয়তো একটু টেস্টি ইনস্ট্যান্টলি লাগে, কিন্তু আমার টেস্টি লাগে না, কেন জানি না। আমার একদম ভালো লাগে না ভেতরে যে এটা থাকে, পুরটা থাকে। তো আমি বানিয়ে নিয়েছি গরম গরম পুর। এবারে ওই আটার লেচিগুলোকে আমি বেলে গোল গোল করে আকারে বেলে দিয়েছি। এরপরে ওই যে এরকম যতটা দিতে চাও আমি কিছুটা দিয়ে এরকম কভার করে নিলাম। বাড়িতে বানানোর মধ্যে, নিজে বানানোর মধ্যে হয়তো একটু পরিশ্রম থাকে, কিন্তু কি বলো তো, নিজে বা বাচ্চা বা পরিবারের সবাই যখন খায় তখন ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে যে নিজে হাতে তো বানিয়েছি, আমি জানি আমি কী কোয়ালিটির জিনিস ইউজ করছি, আমি কতটা যত্ন নিয়ে জিনিসটা বানিয়েছি। তাই খেয়ে ও খাইয়ে অদ্ভুত একটা তৃপ্তি আসে। দেখো, মাঝখান থেকে আমি এরকম ছড়ি দিয়ে জিনিসটাকে কেটে দিয়েছি, যাতে দেখতে একটু ইন্টারেস্টিং হয়, বাচ্চাদেরও লোভনীয় হয় এবং ভিতরটাও বেশ ভাজা ভাজা হয়ে যায়। দেখো, আমরা হয়তো প্রফেশনালি ওই জিনিসটা করতে পারবো না ওদের মতন জিনিসটা, কিন্তু আমরা যেটা করব সেটার মধ্যে থাকবে ভালোবাসা, সেটার মধ্যে অদ্ভুতভাবে পরিবারকে খুশি করার একটা অদ্ভুত ভালোবাসা। রেডি হয়ে গেছে, দেখো ভাজাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। একদম ডিপ ফ্রাই আমি করিনি, মোটামুটি পরোটা ভাজার থেকে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ক্রিস্পি, খুবই ক্রিস্পি হয়েছে, যেহেতু আটাটা আমি ময়াম দিয়ে মেখেছিলাম। খুব টেস্টি। এরকম তোমরাও বানিয়ে নিতে পারো। অ্যাটলিস্ট আমরা নিজেরা জানতে পারবো যে আমরা নিজেরা কি খাচ্ছি বা বাচ্চাকে কি দিয়েছি। ওই জিনিসটা ডাউট হতে হতে আজকে ট্রাই করেই ফেললাম। নিজে বাড়িতে চটজলদি একটা সুস্বাদু স্ন্যাক্স, চিকেন প্যাটি আমি নাম দিলাম। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু। না, চিকেন প্যাটি নয়, এটা হবে হাইফাই চিকেন, মানে আমরা হাইফাইভাবে এই চিকেনটা এনজয় করব আজকে। চলো, আজকে রেসিপিটা এই পর্যন্ত, টাটা।